বিষণ্ণতা একটি সাধারণ মানসিক রোগ, আমরা বলে থাকি কমন মেন্টাল ডিসঅর্ডার। বিষণ্ণতার নির্ণয় কিন্তু খুব কঠিন নয়, কিন্তু আমরা অনেক সময় সাধারণ দুঃখবোধ বা স্যাডনেসের সাথে বিষণ্ণতা বা ডিপ্রেশনকে মিলিয়ে ফেলি। আমাদের মনে রাখতে হবে বিষণ্ণতা একটি মানসিক রোগ, কিন্তু সাধারণ দুঃখবোধ বা স্যাডনেস সেটি কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক। কোনো না কোনো কারণে মানুষের মধ্যে দুঃখবোধ আসতে পারে, কিন্তু বিষণ্ণতা কিন্তু কোনো কারণ ছাড়াই হতে পারে। দুঃখবোধের কারণে আমাদের কিন্তু যাপিত জীবনের কার্যাবলীগুলো, আমাদের কাজগুলো খুব বেশি ব্যাহত হয় না, কিন্তু ডিপ্রেশন বা বিষণ্ণতার কারণে আমাদের দৈনন্দিন কার্যাবলী কিন্তু ব্যাহত হতে পারে। দুঃখবোধ খুব অল্প সময়ের জন্য থাকে, কিন্তু বিষণ্ণতা কমপক্ষে 14 দিন একটানা না থাকলে আমরা বিষণ্ণতা বলতে পারবো না। আমরা মাঠ পর্যায়ে বিষণ্ণতা শনাক্তকরণের জন্য এবং আমাদের সাইকিয়াট্রিস্ট ব্যতীত অন্যান্য চিকিৎসক যারা রয়েছেন তারা বিষণ্ণতা শনাক্তকরণের জন্য সাধারণ দুটি প্রশ্ন যদি মনে রাখেন, তাহলে কিন্তু খুব সহজেই বিষণ্ণতা বা ডিপ্রেশনকে ডায়াগনোসিস করতে পারবেন। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে মেয়াদটি, অর্থাৎ দুটো প্রশ্নের একটির উত্তরও যদি হ্যাঁ হয় এবং তা যদি 14 দিন ধরে কারো মধ্যে থাকে, তবে তাকে ডিপ্রেশন বলা যাবে। সেই দুটো প্রশ্ন কি? সেই দুটো প্রশ্নের প্রথমটি হচ্ছে, বিগত 14 দিন ধরে কারো যদি কোনো মন খারাপ, দুঃখবোধ, হতাশা, নিজেকে ছোট মনে করা বা অত্যন্ত অসহায় বোধ করেন। অর্থাৎ আমরা জিজ্ঞাসা করব, বিগত 14 দিন ধরে আপনি কি নিজেকে অনেক দুঃখী, হতাশ, অসহায় বা ছোট বোধ করছেন কিনা, যেটাকে আমরা বলে থাকি মুড সিমটমস। অর্থাৎ কমপক্ষে 14 দিন ধরে মন খারাপ থাকতে হবে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বিগত 14 দিন ধরে আপনার কি সকল কাজে, দৈনন্দিন এবং আনন্দের কাজে আগ্রহ হারিয়ে ফেলেছেন কিনা, অর্থাৎ 14 দিন ধরে আপনার ইন্টারেস্টগুলো কমে গেছে কিনা। এই দুটো প্রশ্নের একটিও যদি কারো জন্য হ্যাঁ হয়, তখন কিন্তু আমরা ধরে নিব তার ভেতরে বিষণ্ণতা রয়েছে। তখন অপরাপর কিছু লক্ষণ আমরা জানার চেষ্টা করব। তবে আমাদের মনে রাখতে হবে দুটো প্রশ্ন, বিগত 14 দিন ধরে কারো এক নাগারে মন খারাপ, অথবা বিগত 14 দিন ধরে কারো সব কিছুতে আগ্রহ হারিয়ে ফেলা। এই দুটো প্রশ্নের একটিও যদি কারো জন্য হ্যাঁ হয়, তবে তার বিষণ্ণতা রয়েছে বলে মনে করা হবে। এর পাশাপাশি এই দুটো প্রশ্নের একটি হ্যাঁ হলে আমরা যে অন্যান্য উত্তরগুলো খোঁজার চেষ্টা করব, যে তার কি খুব ভোরে ঘুম ভেঙে যায় কিনা, তার খাদ্য গ্রহণে অনীহা বা ইদানিং তিনি বেশি খাদ্য গ্রহণ করছেন কিনা, তার ইদানিং বেশি ঘুম হচ্ছে কিনা, তার ওজন বেড়ে যাচ্ছে কিনা বা ওজন কমে যাচ্ছে কিনা, তিনি সামাজিকতা পরিহার করছেন কিনা, তার ভিতরে যৌন আগ্রহ কমে গিয়েছে কিনা, তার শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ব্যথা, বেদনা, অস্বস্তি তিনি অনুভব করছেন কিনা, এবং কারো ভেতরে মৃত্যু চিন্তা বা মরে যাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে কিনা। এগুলো সহযোগী লক্ষণ হিসাবে পরিগণিত হবে, কিন্তু মূল লক্ষণ কিন্তু দুটি। একটি হচ্ছে কমপক্ষে 2 সপ্তাহ ধরে কারো মন খারাপ, অথবা কমপক্ষে 2 সপ্তাহ ধরে সকল কাজে তার আগ্রহ হারিয়ে ফেলা। এই দুটো লক্ষণ যদি আমরা কারো ভেতরে পাই, তখন আমাদের ধরে নিতে হবে তার বিষণ্ণতা বা ডিপ্রেশন হয়েছে। এছাড়া ডায়াবেটিস রোগীদের ভেতরে বিষণ্ণতার হার কিন্তু বেশি, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এছাড়া বিশেষ করে স্ট্রোকের পরে কিন্তু ডিপ্রেশন হতে পারে। পার্কিনসন্স ডিজিজের সাথেও কিন্তু বিষণ্ণতার একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ যাদের ভেতরে এই ডায়াবেটিস, স্ট্রোক, পার্কিনসন্স ডিজিজ অথবা দীর্ঘমেয়াদী হার্টের সমস্যা, ইসকেমিক হার্ট ডিজিজ রয়েছে, তারাও কিন্তু বিষণ্ণতায় ভুগতে পারেন। তখন আমাদের এই রোগগুলো যাদের রয়েছে তাদেরকে কিন্তু আমরা জিজ্ঞাসা করব সেই দুটি প্রশ্ন, বিগত 2 সপ্তাহ ধরে আপনার মন খারাপ কিনা, অথবা বিগত 2 সপ্তাহ ধরে আপনি সকল কাজে আগ্রহ হারিয়ে ফেলেছেন কিনা। বিষণ্ণতার চিকিৎসা কিন্তু ত্রিমুখী, অর্থাৎ একদিকে যেমন বিষণ্ণতা বিরোধী ওষুধ দিতে হয়, বিষণ্ণ রোগীকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি প্রয়োগ করতে হয়, পাশাপাশি বিষণ্ণ রোগীর জন্য সামাজিক সহায়তাও খুব গুরুত্বপূর্ণ। পরিবার ও চারপাশের সহায়তা খুবই তার জন্য উপকারী হয়ে আসে। বিষণ্ণতার চিকিৎসায় আমরা যে ওষুধগুলো ব্যবহার করি, আমরা সাধারণত ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট বা টিসিএ, অ্যামিট্রিপটিলিন, নরট্রিপটিলিন, ইমিপ্রামিন ইত্যাদি, এবং এসএসআরআই বা সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটরস, ফ্লুক্সিটিন, সার্টালিন, সিটালোপ্রাম, ইসিটালোপ্রাম ইত্যাদি ওষুধগুলো ব্যবহার করে থাকি। আমাদের মনে রাখতে হবে আমরা ওষুধগুলো যেন সঠিক মাত্রায়, সঠিক ডোজে, সঠিক সময়ের জন্য প্রয়োগ করি। বিষণ্ণতা একটি নিরাময়যোগ্য মানসিক সমস্যা। আসুন আমরা খুব সহজেই বিষণ্ণতাকে নির্ণয় করি এবং বিষণ্ণতার বিজ্ঞানসম্মত চিকিৎসা গ্রহণ করি। সবাইকে ধন্যবাদ।